হারামজাদা, টাকা তো দূরের কথা, তুই আমার এই বাড়ির 30 মানায় জন আসবি না। আজ যদি বাড়ির 30 মানায় কোনো সময় আসিস, তাহলে এই খেটে আমি খেয়ে দিলাম। এই খেটে তোর মেয়েটা একদম তুলে নেবো। হারামজাদা। বাবা বাবা, বিরাট ব্যথা বেঁচে গেছি। তাহলে বাবা আজকে আমার ঠাপিয়ে দিত। ভাই মসজিদে জানের সতটা দিয়ে আসি, সেটা দোকানে একটা বিড়ি খেয়ে আসি। দোকানদার একটা বিড়ি দে, মাথা মাথা গরম রে শিগগিরি। বিড়ি দিতে পারি, টাকা দাও আগে। টাকা দেবা নে, তুই আগে বিড়িটা দে, টাকা এখন নিয়ে আসিনি। ও এই দোকান আর পাওনি কেন, বাকি ঠাপাতে আসো? টাকা দাও, বিড়ি নাও। তাহলে দিবা না বাকি? ঠিক আছে, দিতে হবে না তোমার বাকি। তবে তোমার কিভাবে সাহায্য করতে হয় সেটা খুব ভালো করে জানি। দোকানদারের গাড় মেরে বিড়ি তো বাকি চাইলাম, তাও দিলে না। দেখছি পরে, দাঁড়া। সাউথ আফ্রিকার থেকে মালটা নিয়ে এসে প্রচুর সেল। এরম এক নাম্বার মাল নিয়ে আসলি আমার বড় লোক কদিন লাগে, তাই পুরো নাম হয়ে যাবে। আমি তো মকসেদ দা বিগেস্ট গাঁজা ব্যবসায়ী। ওরে সুবহানাল্লাহ, শুধু তো আনন্দ করলেই হবে না, যে পরিমাণে মালের অর্ডার পাইছি, এই মাল ডেলিভারি দিতে পারলি আমার ধরে গিডা। ভাই না, ও মাকসুদ ভাই, কি হচ্ছে তাড়াতাড়ি কও। সেই এক নাম্বার মাল নিয়ে আসছে আফ্রিকাতে, প্রচুর চাহিদা, সেল দিয়ে পাচ্ছি না বাপু আমি। ও এই জন্য এই গেটা সেটা। এটাকে তো দেখতাম ফুটো লুঙ্গি আর ফুটো গেঞ্জি ফিরে বেড়াতে। আসলে কথার গান বেরোনো দিনই, কি বলতে চাচ্ছ সেটা তাড়াতাড়ি কও। ও ভাই, তোমার মাল যখন এতই ভালো, তাহলে দাও দিন 100 টাকার মতো। ও এবার লাইনে এসো, তা দাও বাপু, ওই টাকা দাও, দিছি মাল এখনই। ভাই টাকা তো নেই ভাই, টাকাটা পরে নিয়ে। ও বড়ার কথা কইও না, ও বাকি মাকে আমি দিতে পারবো না, যাও তোমার মাল কিনা লাগবে না। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, চাপ পা এও হাত ছাড়াই গেল। মাথায় তো কাজ করছে না, মালের ব্যবস্থাটা করতেই হবে। মানে শিগগিরই গাবিতে আয়, খুব দ্রুত। 5 minutes later. কি হয়েছে? এটা জরুরি তরফ কিসের? আলামিনীর কাছে কিলাম 10 টাকা বিড়ির জন্য, তোমার বাকি দিল না। আর সে মকসেদ, ও তো 1 নম্বর মাল বেচে, গিরার মানুষও আমার মালটা বাকি দিল। আচ্ছা তুই আমার একটা চুক্তি দে, কি করা যায়? ও এই ব্যাপার তো কোনো বিষয়ই না, চল আমরা নিজের একটা উদ্যোক্তা হই। বাবা বাবা, সে কি উদ্যোক্তা একটু বল দিন শুনি। চল আমরা ছাগল চুরি করি, বিনা ইনভেস্টে বহুত ইনকাম। বাবা বাবা, খুবই ভালো উদ্যোগ তো। সোহাট আজকে তো শুরু করছে। কিরা সাতটা উদ্বোধনী চুরি হিসাবে তো বাজারে তো একটা কেক নিয়ে আসতে পারতো। তাহলে বাজারে যাই, 1 পাউন্ডের একটা কেক নিয়ে আসি, আর ওই কেক মেক কেকটা উদ্বোধন করে তারপরে চুরি শুরু করবানে। থাক থাক, তোরা কেক টেক নিয়ে আসতে হবে না, যা বলেছি ও বন্ধই থাক। তাহলে ভাই ওই বিসমিল্লাহ বলে দড়ি কান ধর ধরে আমার পেছতে চায়। কাজ তো আমাদের ভালোই চলছে সাতটা, কিন্তু সমস্যা তো একটা হয়ে গেল। গ্রামে তো কোনো ছাগল পাওয়া যাচ্ছে না, তা কি করা যায় বল? ওরে গ্রামে ছাগল থাকে কি করে? গ্রামে ছাগল তো সব তুই একাই খেয়ে দিলি। ও সাতটা, এই গ্রামের ছাগল যদি সব আমি চুরি করলাম, তাহলে এই ছাগলের টাকা তোর দিলাম কি জন্য? টাকাগুলো সবার ব্যাগ দে। দেখেছো ভাই সিটিকে? থাম মাথা ঠান্ডা কর, তোর একটা ভালো যুক্তি দিচ্ছি, এর চাইতে বেশি ইনকাম হবে ওতে আমার। তোর কাছে তো যুক্তি দিতে আমার ভয় করে রে। তুই যা যুক্তি দিস, সব যুক্তি দিয়ে মার খাওয়ার প্ল্যান করে। ও বাড়ার বাল, কথাটা আগে শোন, তারপরে নাই স্যার তুই। রে এতদিন তো আমরা ছোটখাটো ছাগল চুরি করতাম, এবার আমরা একটা বড় দান মারতে চাচ্ছি, গরু চুরি করতে চাচ্ছি। ও সাতটা, এতদিন তো শুনতাম সবুরই নেওয়া ফলে, এখন দেখছি গোবরও নেওয়া ফলছে। ও ভাই, তুই কি আমার অপমান করলে না সুনাম করলে? আমি তো কিছুই বুঝতে পারলাম না রে। তা যেটাই হোক করেছি, তো হাট মিশনে লেগে পড়ি আমরা। ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও ভাই গরু কত নেলে? 1 মাস রোজা রাখিছি, মিছে কথা বলবো না, এ গরু আমরা চুরি করে নিয়ে আইছি। বুকা গানটা গানকে ভাই বছর রোজা ছিল 1 মাস থেকে, ওর মাথায় আর কাজ করছে না, তো এই গরুটা পুরো মাগ না কিনেছে 1 লাখ টাকা দিয়ে। বললা এ তো আমার গরু। এ কি টাকা না, এ কি টাকা না, এই তো ঘরে
টাকার জন্য আমি আর বন্ধুটা মেরে ফেলালাম। আল্লাহ গো, এ আমি কি করলাম? আমার নিজেরই তখন মরে যেতে ইচ্ছা করছে। চুরি কোনো পেশা নয়, এটা ধ্বংসের পথ। গ্রামবাসীরা একজোট হলে চুরির প্রতিরোধ সম্ভব। গণপিটুনির সমাধান নয়, এতে আইনি ঝামেলা হয়।